Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and listeners, those who are watching my video, thank you from my heart. অনেক দিন পর আমি নতুন একটা ভিডিও বা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেসব স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছেন সবাইকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল ভার্বের ব্যবহার। মডেল ভার্ব কোথায় বসে আর কোথায় ব্যবহৃত হয় না। মডেল ভার্ব কি, মডেল ভার্ব কোত্থেকে আসছে এই বিষয়টা আগে আমাকে জানতে হবে। মডেল ভার্ব হচ্ছে ভার্বের একটি প্রকার ভার্ব। আমরা সাধারণত ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি। তো মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো কোথায় ব্যবহৃত হয় কোথায় হয় না এই বিষয়টা নিয়ে আছে আলোচনা করব। তো মডেল ভার্বগুলো আগে আমাকে জানতে হবে, চিনতে হবে। মডেল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোকে বলে মডেল ভার্ব। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে মডেল ভার্বের পরে সব সময় মনে রাখতে হবে মডেল ভার্বের পরে কখনো মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন আই ক্যান ডান দ্য ওয়ার্ক হবে না, হবে কি আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা কেমন পর্যন্ত মনে রাখতে হবে, সাবজেক্টের পরে যদি কোনো মডেল ভার্ব আসে এরপরে ভার্বের প্রিন্সিপাল ফর্মটা হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। মডেলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। যতগুলো সেন্টেন্স আমরা লিখব মডেলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে যে ভিন্ন বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মডেল ভার্বের কোথায় পরিবর্তন হয় কোথায় পরিবর্তন হয় না এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের সাথে মডেল ভার্ব পরিবর্তন হয় না। যে কোনো সাবজেক্ট হতে পারে, ভিন্ন ভিন্ন সাবজেক্ট হতে, বিভিন্ন সাবজেক্টের সাথে মডেল ভার্বের পরিবর্তন হয় না। 2 নম্বর হচ্ছে মডেল ভার্বের পরে কখনো টু বসে হয় না। 3 নম্বর হচ্ছে মডেল ভার্ব যুক্ত সেন্টেন্স যদি আমরা নেগেটিভ করি তাহলে ওই মডেলের পরে নটটা বসে। নেগেটিভ করার জন্য সাধারণত বিভাগবিহীন সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে মডেল ভার্বের পরে আমরা নট ব্যবহার করে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারবো। সেই ক্ষেত্রেই কিন্তু এই যে ডু নট, ডাজ নট, ডিড নট, অ্যাম নট, ইজ নট, ওয়াজ নট, ওয়াই আর নট এগুলো ব্যবহার করা যাবে না। এছাড়া আরেকটা বিষয় যেটা আগে বলেছি মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে যদি মডেল আসে মডেলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, অর্থাৎ ভার্বের সিম্পল ফর্মটা হয়ে যাবে না এবং পরিবর্তন করা যাবে না। ধন্যবাদ সবাইকে, আশা করি সাকসেস এর সাথে থাকবে।